পদ্মার ঢেউ এবার ঘুম ছুটিয়েছে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের তারানগরের বাসিন্দাদের। নদী ছুটে আসছে গ্রাম গ্রাস করতে। বছর কয়েক আগে আস্ত একটি গ্রাম গ্রাস করেছে পদ্মা। এবার কি পালা তারানগরের? আতঙ্কের প্রহর গুনছে মানুষ। চোখের সামনেই তিল তিল করে চলে যাচ্ছে একের পর এক বাড়িঘর, ভিটে মাটি, সমস্ত কিছুই। বাড়ি নেমে গেছে, বাড়ি নেওয়ার পরে নিজে জানলে পারলে সে কিছু টানতে পারিনি, মালপত্র টানতে পারিনি। আমরা সাইজে আছে, এখন জায়গা মাগা দেখে আমাদের এখন থাকার ব্যবস্থা নেই। কালকে কখন ঘটেছিল ঘটনা? 15টা থেকে 12টা অবধি। কতটা বাড়ি গেছে? বাড়ি 20টা। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক খুবই আছে, কারণ ঘুমাতে পারছি না। কলকাতা যখন বৃষ্টিতে ডুবছে শহরতলি, দুর্গাপুজোর আগে জলস্তর বৃদ্ধিতে হাঁসফাঁস করছে কলকাতা শহরতলি, ঠিক তখন গভীর রাতেই তলিয়ে যায় পর পর 13টি বাড়ি। ঘুমের ঘোরে আতঙ্কে তাড়াহুড়োয় বেশ কয়েকজন জখম হয়েছেন। প্রায় 20টি পরিবারকে একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। বিকেলে আরও 4টি পরিবারকে সরিয়ে আনা হয়েছে। এমনকি ভাঙনের জেরে আগামী দিনে ভৌগোলিক ম্যাপ থেকে মুছে যেতে চলেছে আস্ত একটা গ্রাম। আমি খেতে বেসছিলাম, খেতে বেসে আমার দেওয়ারের মেয়ে যে বলছে, বড় মা তোমার বাড়ি তলিয়ে গেল, দিয়ে যা সব কিছু যা ছিল সব তলিয়ে গেছে, কিছুই টানতে পারিনি, খালি নিজের জীবনটা নিয়ে বাড়িয়ে গেছি আমরা। তারপরে রাত 9:30 হনে রাত 12টা অবধি আতঙ্কতে ছিলাম। মানে বাড়ি হাড়াহাড় বাড়ি বসে যাচ্ছে, আমাদের 4টে ফ্যামিলির একসাথে বাড়ি সব বসে গেল, আমরা কিছুই জানতে পারিনি। মোট কতটি বাড়ি গেছে কালকে? তা 15-20টা হবে। ভাঙন কবলিত এলাকার মানুষজন জানিয়েছেন, লালগোলা ব্লকের একটি বর্ধিষ্ণু গ্রাম তারানগর। এই তারানগরের মাটিতে জন্মেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের প্রাক্তন মন্ত্রী শামায়ুন বিশ্বাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইদুল ইসলাম এই তারানগরের ভূমিপুত্র। বর্তমানে প্রায় 400 পরিবারের বাস এই গ্রামে। গ্রামবাসীরা জানিয়েছেন, 1 দশক আগেও তারানগর থেকে 2 কিলোমিটার দূর দিয়ে পদ্মা প্রবাহিত হতো। তখন পদ্মা থেকে কিছুটা দূরে ছিল কালীনগর গ্রাম। কালীনগর গ্রাম এখন পদ্মা গর্ভে। এবার তারানগরকে গিলতে ক্রমশ এগিয়ে আসছে পদ্মা। বর্ষার ভরা নদীর উথাল ঢেউ পারে আছাড় খেয়ে পড়তেই খসে খসে নদীতে পড়ছে মাটির চাঙড়। এগিয়ে আসছে নদী। গ্রামবাসীদের চোখে ঘুম নেই। এখন নিজের শেষ সম্বলটুকু সরিয়ে নিয়ে যাচ্ছেন তারা। শেষ ইটটুকুও যদি রক্ষা করতে পারেন তাই ভেঙে সরিয়ে রাখা হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে আরও তলিয়ে যেতে পারে আরও বেশ কিছু বাড়িঘর। আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক। কখন কোন দিক থেকে হয়েছে আমরা টের পাচ্ছি না। মানুষ যদি, তাও তো গতকালেরটা 8টা নাগাদ হয়েছে, এর আগে 12টা 1টাতে হয়েছে। রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায়, কিন্তু এই গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে চাই যে মানুষ পুরো মরে যায়। আর 5-6 বাড়ি পড়েছে। ওই যে একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের, ওটা গোটাটাই পড়ে গেছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, আমরা বরাবর সংসদে জানিয়েছি ভাঙন রোধের জন্য সরকারিভাবে কাজ করা হচ্ছে, কিন্তু ফারাক্কা ব্যারেজ থেকে লাগাতার জল ছাড়ার কারণেই জলস্তর বৃদ্ধি, আর সেই কারণেই ভাঙনের গ্রাসে আস্ত একটা গ্রাম। মর্মাহত যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের বাড়ি ভাঙছে, বাগান ভেঙে যাচ্ছে, এতে শুধু বাস্তু বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, এখানে স্কুল, মসজিদ, মন্দির সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয় নিয়ে আমি 2019 থেকে সংসদে আমি বিষয়টা বারবার বলে যাচ্ছি। সেই সঙ্গে আমাদের কেন্দ্রীয় যিনি জলশক্তি দপ্তরের মন্ত্রীরা আছেন, তিনাকেও বারবার আমরা গিয়ে দেখা করে আমরা আমাদের দাবিটা জানাচ্ছি যে এই যে ভাঙনকে পার্মানেন্টলি তা বন্ধ করা হোক, তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেই। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।